চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গল সলিমপুরে সুনির্দিষ্ট কি কারণে অভিযান চালাচ্ছে, আর অভিযানের এই মুহূর্তের সর্বশেষ কি আপডেট রয়েছে জানাবেন বিস্তারিত। কানিস, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের অভিযান এখনো চলমান রয়েছে। এটি আসলে কতক্ষণ চলবে এটা এখনো আসলে তারাও নিশ্চিত করে বলতে পারছেন না। এখন আমরা আসলে ভেতরে এখনো ঢুকতে পারিনি, কারণ আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে আমাদেরকে জঙ্গল সলিমপুরের যে মূল যে সড়ক সেইখানে আমরা অবস্থান করছি। আসলে সব গণমাধ্যম কর্মীরা তারা বলছেন যে আসলে ভিতরে যেহেতু অভিযান চলছে, ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম প্রায় 3000 সদস্য সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আর্ম পুলিশ, বিজিবি সহ 3000 সদস্য ভিতরে অভিযান চালাচ্ছে। ফলে নিরাপত্তার স্বার্থে আসলে কোনো গণমাধ্যম কর্মী তারা যেতে দিচ্ছেন না। এটি আসলে মূলত হচ্ছে এখানে এই 3000 একর পাহাড়ি এলাকাটি, এবং এখানে সবসময় আমরা দেখি যে পাহাড় কেটে জমি দখল করে এখানে প্লট বাণিজ্য করছে এবং মাদক ব্যবসা করছে, অস্ত্র ব্যবসা করছে, এবং প্রতিনিয়ত কিন্তু এখানে অভিযান চালানো হয়। পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এখানে অভিযান চালায়, কিন্তু সেটি আসলে খুব ছোট আকারে, তো যার কারণে আসলে কোনো অভিযানে আসলে ঠিক সফল হয় না। হয়তো দেখা যাচ্ছে 2-1 জনকে তারা হয়তো আটক করছে, কিন্তু পরবর্তীতে আবার তারা মুক্ত হয়ে আবার সেখানে অপরাধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এবং সম্প্রতি আপনি জানেন যে এই বছরের জানুয়ারিতে একটি অভিযান দল এখানে এসেছিলেন র্যাবের, তো সেখানে 4 জনকে তারা আহত করে এবং 1 জন মারাই যায়। তো এরপরে আসলে মূলত সরকারের পক্ষ থেকে একটি বড় ধরনের অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে, এবং সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মূলত আজকের এই অভিযানটি চলছে। এবং সবচেয়ে বড়, এই যাবৎকালে সবচেয়ে বড় ধরনের অভিযান। এখানে সেনাবাহিনীর টিম আছে, র্যাবের টিম আছে, এবং বিজিবির সদস্যরা আছে, সবাই মূলত এখানে আছেন। তো আসলে এখানে পুলিশের ডিআইজি মাঝখানে এসে তিনি বলছিলেন যে আসলে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প তারা আসলে করতে চান। তো সেইটি তারা হয়তো পরবর্তীতে তো করবেন, কিন্তু এর মধ্যে আজকে অভিযানের পরবর্তীতে যখন তারা আসলে ব্রিফিং করবেন, তখন আমরা আসলে মূলত জানতে পারবো আসলে সর্বশেষ পরিস্থিতি। যদিও বলছেন যে কয়েকজন আটকের কথা আমরা শুনছি, কিন্তু আসলে কতজন আটক হয়েছে এটিও তিনি আসলে পরিষ্কার করে আসলে এখনো। রাজীব, আপনি থাকুন সেখানে, আপনি তথ্য সংগ্রহ করুন অভিযানের। আমরা নিশ্চয়ই ব্রিফিং হলে বা নতুন কোনো তথ্য পেলে আপনার সাথে আবারও যুক্ত হয়ে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।